আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাত্র কয়েক ঘন্টা লাগতো? কল্পনা করুন লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছে যাচ্ছেন মাত্র 3 ঘন্টায়। বিশ্বাস হচ্ছে না? ঠিক এই কাজটাই করত এক সময়ের কিংবদন্তি বিমান কনকর্ড, যা শব্দের গতির দ্বিগুণ গতিতে ছুটে চলত আকাশের বুক চিরে। আজ আমরা জানবো এই অসাধারণ বিমানের গল্প, গতি, প্রযুক্তি এবং কেন এ ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে গেল। প্রথমেই আমরা জানবো কনকর্ডের জন্ম। কনকর্ড ছিল ফ্রান্সের অ্যারোস্টোপেটিয়াল এবং ব্রিটেনের ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ প্রকল্প। 1976 সালে যাত্রীবাহী সেবা শুরু হয়। এটি ছিল সুপারসনিক জেট, যার গতি প্রায় ম্যাক 2.04 বা ঘন্টায় প্রায় 2180 কিলোমিটার। এখন আসি গতি ও উচ্চতায়। সাধারণ যাত্রীবাহী বিমান যেখানে 900 কিলোমিটার ঘন্টা গতিতে চলে, কনকর্ড উড়ত দ্বিগুণেরও বেশি গতিতে। উচ্চতাও ছিল অবিশ্বাস্য, প্রায় 55,000 থেকে 60,000 ফুট। এত উপরে মেঘ, ঝড় বা টার্বুলেন্সের ঝুঁকি অনেক কম ছিল। কনকর্ডের ডেল্টা উইং আকৃতি তাকে উচ্চ গতিতে স্থিতিশীল রাখত। এর ড্রপ নোজ বা নিচে নামানো নাক ডিজাইন ছিল ল্যান্ডিং ও টেক অফের সময় পাইলটের ভালো ভিউ নিশ্চিত করার জন্য। শক্তি যোগাত 4টি রোলস রয়েস 593 টার্বোজেট ইঞ্জিন, যেখানে আফটার বার্নার ব্যবহার করা হতো শব্দের গতির বাধা ভাঙতে। প্রতিটি কনকর্ডে ছিল প্রায় 100 আসন। এটি শুধু একটি পরিবহন নয়, ছিল স্ট্যাটাস সিম্বল। ধনী ব্যবসায়ী, সেলিব্রিটি এবং রাজনীতিবিদদের জন্য বিলাসবহুল ভ্রমণের মাধ্যম। কনকর্ডের সবচেয়ে বিখ্যাত ও নিয়মিত রুট ছিল লন্ডন থেকে নিউ ইয়র্ক। গড়ে সময় লাগত প্রায় 3 ঘন্টা 30 মিনিট। 1996 সালে সবচেয়ে দ্রুত সময়ে মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ডে পৌঁছেছিল, যেখানে সাধারণ বিমান 7 থেকে 8 ঘন্টা সময় নেয়। কনকর্ড প্রায় অর্ধেক সময়ে গন্তব্যে পৌঁছে যেত। 2000 সালে প্যারিসে এক দুর্ঘটনায় পুরো বিশ্বের মন কেঁপে ওঠে। তারপর জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণের উচ্চ ব্যয়, যাত্রী চাহিদা হ্রাস এবং শব্দ দূষণের কারণে 2003 সালে কনকর্ডের শেষ ফ্লাইট সম্পন্ন হয়। আজ এটি জাদুঘরের ইতিহাসের সাক্ষী হয়ে আছে।